সন্ধ্যা, আপনাদের সাথেই আছে কায়নাত খান। হে কবি নীরব, কেন ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে পহেলা বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকরের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমে জানিয়ে দিচ্ছি চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ঋত্বিক কুমার ঘটক স্মরণে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ঋত্বিক ঘটক রেট্রোস্পেকটিভ। এই আয়োজনে আগামীকাল বিকেল 4টায় প্রদর্শিত হবে ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র বাড়ি থেকে পালিয়ে। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির ইএমকে সেন্টারের মাইডা সেন্টারে প্রদর্শিত হচ্ছে সাইদা কামালের নবম একক চিত্রকলা প্রদর্শনী কত অজানারে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2016। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নেই আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা অভিনেতা ও নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু। লাভলু ভাই, একটা জিনিস আমি যেটা জানি, ব্যক্তিগতভাবেও জানি যে আপনার কিন্তু ফিল্ম করার খুব ইচ্ছা, ফিল্ম তৈরি করার, তো সেটার ব্যাপারে কতটুকু এগোচ্ছেন? ছিল, ফিল্ম করার ইচ্ছা ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা নাটক, আমাদের নাটক করতে 2 থেকে 3 লাখ টাকার বিষয় একটা 1 ঘন্টার নাটক করার জন্য। তো এই 2 থেকে 3 লাখ টাকা বিষয়ে ইনভলভ করতে যিনি করেন তার যত আবদার রক্ষা করতে হয়, ঠিক আছে, যে ওকে নেবেন তাকে নেবেন, এর মধ্যে করতে হবে তার মধ্যে করতে হবে, এইভাবে এত কম্প্রোমাইজ করে তো নাটক করা যায় না, যার জন্য আমরা নাটক করতে পারি না এরকম। তো যে ব্যক্তি 1 কোটি টাকা দিচ্ছে, মিনিমাম 1 কোটি টাকা লাগে ফিল্ম করতে, তার আবদারটা সেখানে কত কম্প্রোমাইজ করতে হবে, এটা একটা বিশাল ব্যাপার। এটা ওইভাবে করা খুব বেশি কিছু করা যাবে না। আর এখন ফিল্ম করার যেটা বললাম যে এত টাকার ইনভলভমেন্টের বিষয়, আমার ফিল্ম দেখছে কয়জন? হয়তো এটা লং টাইম প্রিজার্ভ করা সম্ভব, কিন্তু দেখছে কয়জন ফিল্ম? তার চাইতে অনেক বেশি দেখছে টেলিভিশন, ঘরে ঘরে গ্রামে গঞ্জে সবাই টেলিভিশনের প্রোগ্রাম দেখছে। যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে, আমি যা বলতে চাই, যা তুলে ধরতে চাই, সেটা টেলিভিশনে করলেও মানুষের কাছে পৌঁছে যায় সম্ভব। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবারে এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যে 6:30টায় থাকছে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠান বই বসন্তে। সন্ধ্যে 6:45 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বর্ণমালার সাথে। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আমাকে ছেড়ে চলে গেল জামান, সারা জীবন সে আমার সেবা যত্নই করে গেছে। কত রাগারাগি করেছি, কোনদিন কোনো মুখ ফুটে কথা বলেনি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 9:40 দেখবেন ধারাবাহিক নাটক মানি ব্যাগ। রাত 11:30 রয়েছে একক নাটক কেমন আছো তুমি। সত্যি আমি নেই, ভালো নেই, তুমি কেমন আছো, প্রার্থনা তোর চিরদিন ভালো। এই ছিল এনটিভি হাইলাইটস।
এবার আলাপচারিতা। আগামীকাল রাতে এনটিভিতে প্রচারিত হবে বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম নিজেকে দেখুন। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি আপু, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি, এবং আজ বসন্তের শুরুতে আপনার সাথে দেখা অনেক বেশি ভালো লাগছে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আজ বসন্ত। থ্যাংক ইউ। বসন্তের ব্যাপারটাই আসলে এরকম, আর আমরা তো এখন আশেপাশে যেদিকেই তাকাই দেখি যে সবাই আসলে নিজেদেরকে ওভাবে সাজাচ্ছে বসন্তের সাজে, তো আমিও। আজকে প্রথম দিনটা বসন্তের কেমন গেল? এখন পর্যন্ত খুবই ভালো গেল। বসন্ত, তারপর ভালোবাসা দিবস, আবার এই মাসে 21শে ফেব্রুয়ারি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আমরা পাই, যেটা আমাদের একদম আমাদের কালচারের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং প্রত্যেকটা প্রোগ্রামই আমার পার্সোনালি খুব পছন্দ। আমি কাজ রাখি না এবং চেষ্টা করি ঘুরে বেড়াতে। আর আজকে তো সরস্বতী পূজাও ছিল, তো সকাল থেকে খুব সুন্দরভাবে কাটছে। আমরা কথা বলছিলাম শুরুতেই যে ভালোবাসা দিবস কালকে, এবং সেটি নিয়ে একটি টেলিফিল্ম আগামীকাল রাত 11:30 এনটিভির পর্দায় আমরা দেখতে পারবো, যেখানে আপনি অভিনয় করেছেন। সেই টেলিফিল্মটি নিয়ে একটু শুনতে চাই, ভালোবাসা দিবসের স্পেশাল টেলিফিল্ম। এই টেলিফিল্মটির নাম তো বলে দিলেন, নিজেকে দেখুন। এখানে আমার কো অ্যাক্টর ছিলেন ইরফান সাজ্জাদ ভাই, তাছাড়া আরও কিছু ছোট ছোট বাচ্চা ছিল, আর কায়েস চৌধুরী ছিলেন, স্পর্শিয়া ছিল। আর এই নাটকটা সবচেয়ে একটা স্পেশাল মজার জিনিস শেয়ার করি, এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি স্ক্রিনে দুটা বাচ্চার মায়ের ক্যারেক্টার করছি। আচ্ছা, তো এর আগে দেখা গেছে যে আমি অনেক সময় প্রেগনেন্ট মহিলার চরিত্র অ্যাক্টিং করেছি, কিন্তু এই প্রথমবার আমার, তাও আবার 10 বছরের দুটা বেবি। আচ্ছা, মা না হয়ে যে প্রথমবারের মতো আপনি মা চরিত্র অভিনয় করেছিলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? এটা খুবই মজার ছিল। আমি ওদেরকে দেখে যতটা এক্সাইটেড ছিলাম তার চেয়ে বেশি ওরা ছিল। তো ওরা প্রথমে বলছিল যে তোমাকে তো আপু বলে ডাকবো, মা বলে ডাকবো না। দুটা বেবি খুবই কিউট ছিল। আর আলিফিদা ইকরাম তোজু ভাই সবসময় একটু ডিফারেন্ট প্যাটার্নের কাজ করেন। তো এবার কাজটা হয়েছে সিলেটে, কুলাউড়াতে, এবং ঢাকার বাইরেই সবসময় দেখা যায় যে ওনার কাজগুলো শুটিং হয়ে থাকে। আমরা লম্বা সময় টেলিফিল্মটার জন্য বাইরে ছিলাম, প্রায় ঢাকার বাইরে আমরা 7 দিনের মতো কাজ করলাম। তারপর ঢাকায় আসার পরও বাকি পোর্শনটা ছিল, কাজ করলাম। তো এই 7 দিনের একটা শুটিং ইউনিট মানে হচ্ছে কি শুধু কাজ না, কাজের বাইরে হচ্ছে পরিবার হয়ে যাওয়া, কারণ সবাই পরিবার থেকে গিয়ে সেখানে কাজ করে। তো এই টেলিফিল্মটার পরিবারটা কেমন ছিল? খুবই ভালো ছিল, যেহেতু ছোট ছোট বেবিরা ছিল, সো আরো বেশি আমরা এনজয় করেছি অনেক। আর শুটিং এর ফাঁকে দেখা যেত যে সান টু সান কাজ আমরা বেশি করতাম, যেহেতু আউটডোরে কাজ। তো আমরা প্রায় শেষ করে দেখা যেত বেবিদেরকে নিয়ে হয়তো আশেপাশে কোথাও খেতে গেলাম, টুকটাক ঘুরতাম, বা খুব ফান করেছে। স্পর্শিয়া এসে যেহেতু ছিল, স্পর্শিয়া, তারপর ইরফান সাজ্জাদ, আমরা সবাই খুবই ক্লোজ। দেখা যেত শুটিং শেষ করে রাতের বেলা আমরা গাড়ি নিয়ে হয়তো এদিক ওদিক বের হতাম, ঘুরতে যেতাম। এবং কায়েস চৌধুরী, উনিও আমাদের খুবই ক্লোজ ফ্যামিলি মেম্বার। তারপর পিদিম ছিল এখানে, অ্যাক্টিং করেছে, আমাদের তোজো ভাইয়ের ছেলে, ও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার করলো। তো সবাই মিলে দেখা গেছে যে আমরা খুবই ফান করতাম, ঘুরতাম। গল্পটা কেমন ছিল? গল্পটা না অনেক ডিফারেন্ট ছিল, পুরোটা তো আমি শেয়ার করবো না, অবশ্যই না, আমরাও আগামীকাল রাতে দেখতে চাই। আমি চাই যে সবাই নাটকটা অনেক ভালোভাবে মন দিয়ে দেখুক, কারণ আসলে এই স্টোরিটা অনেক ডিফারেন্ট ছিল। আমরা প্রত্যেকটা কাজ করার সময় বলি যে না, এটা না অ্যাজ ইউজুয়াল ছিল না, এটা ডিফারেন্ট ছিল, কিন্তু এবারে গল্পটা আসলে ডিফারেন্ট। আর আমার যেটা ছিল, আমাকে 3টা এইজের রোল প্লে করতে হয়েছে। আমার একবার দেখেছে 16 থেকে 17, আরেকটা এজ প্লে করলাম 24 থেকে 25, দেন আরেকটা এজ প্লে করেছি সেটা হচ্ছে একেবারে 35-এর মতো। তো এইটার জন্য আমাকে আলাদা আলাদা গেট আপ নিতে হয়েছে, একটু কষ্ট করতে হয়েছে। এবার একটু আসি, উর্মিলা আমাদের জন্য আর কি কি কাজ করছে? এবার ভ্যালেন্টাইন্সডেতে অনেকগুলো কাজ যাচ্ছে আমার। এটা ছাড়াও আরও 2টা চ্যানেলে ভালো 2টো টেলিফিল্ম যাচ্ছে, দুটাই খুবই সুন্দর, 2টা স্টোরির উপরে। এই মাসে আরও একটা কাজ আছে 28 তারিখে, সেটাও বাপ্পি ভাইয়ের একটা কাজ করলাম, এনটিভিতেই যাচ্ছে, সেটা কথা। আর তো ধারাবাহিক চলছে রেগুলার যেগুলো করছি। চুমকি আপুর একটা নতুন ধারাবাহিক স্টার্ট করলাম, এটা হচ্ছে নগরদোলা। জাহিদ হাসান ভাইয়ের আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে ভ্যাগাবন। তারপর মানিক মানবিকের আরেকটা কাজ শুরু করলাম। ধারাবাহিক আরও অনেকগুলোই আসছে। তারপর আরেকটা চ্যানেলে যাচ্ছে এখন তুহিন ভাইয়ের একটা নাটক, রহমতুল্লাহ তুহিন ভাইয়ের গন্তব্য নিরুদ্দেশ। অনেকগুলো নাটক, টেলিফিল্ম, এর মধ্যে কি আমরা ডিফারেন্ট ক্যারেক্টার কি উর্মিলাকে পাচ্ছি? আমি স্ক্রিপ্টটা যখন
সিলেক্ট করি তখন চেষ্টা করি যে একটু যেন একটা ক্যারেক্টার রিপিট না হয় বা স্টোরিটা একটু সুন্দর হয়, সেই জায়গা থেকে চেষ্টা তো থাকেই, কিছুটা হয়তো আছে ক্যারেক্টারে চেঞ্জ বা একটু। বেশিরভাগ সময় কি দেখা যাচ্ছে যে শহুরে মেয়ে? হ্যাঁ, বাট গ্রামের ক্যারেক্টার করছি আমি, গ্রামের ক্যারেক্টারও পাশাপাশি করি। একটা রাশেদ শামীমের একটা কাজ করলাম, অতঃপর সধবা, সেটাতে গ্রামের ক্যারেক্টার করলাম ইন্তেখাব দিনার ভাই আর আমি। গ্রামের ক্যারেক্টার করি বা তুলনামূলকভাবে মনে হয় একটু আমি ঢাকার কাজগুলো বেশি প্রেফার করি। ঢাকার বাইরে যে কাজ করতে দেখা যায় অনেক সময় আমার মনে হয় যে না, একটু আনকমফোর্টেবল লাগে, ঢাকায় বেশি ভালো লাগে কাজ করতে। তো এই কারণে হয়তো মোবাইলের সাইডের কাজগুলো আমার একটু কম করা হয়। উর্মিলাকে বড় পর্দায় কি আমরা দেখব? বড় পর্দায় হ্যাঁ, হয়তো বা সামনে। তার মানে কি কথা চলছে? কথা আসলে এরকম তো অনেকেই চলে, অনেক কথা কাজের অফারই আসে, কিন্তু এখনো আমি ওভাবে মনস্থির করতে পারিনি। যদি খুব ভালো কোনো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই ভেবে দেখব। কিসের অপেক্ষায়? স্ক্রিপ্টের। ভালো স্ক্রিপ্টের, এবং যে চরিত্রের সাথে উর্মিলা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বা যে চরিত্রটা আমার আসলে পড়ে মনে হবে যে হ্যাঁ আমার খুব ভালো লাগছে, আমি করতে চাই, এটার জন্যই অপেক্ষা। আমরা অনুষ্ঠানটি শুরুর আগে দুজন কথা বলছিলাম যে এই পহেলা ফাল্গুন এবং এই ভ্যালেন্টাইন্স ডে উর্মিলার খুবই খুবই স্পেশাল, সেটা কি আমরা একটু শুনবো উর্মিলার কাছ থেকে? হ্যাঁ, এটা আসলে খুব স্পেশাল, কাজ আমার লাস্ট ইয়ারেই বিয়ে হলো, তো এই দুটো অকেশন আমার বিয়ের পর ফার্স্ট দুটো প্রোগ্রাম, তো আমার কাছে অবশ্যই খুবই স্পেশাল। আমাদের আজকের দিনটা যেমন একসাথেই ছিলাম সারাদিন, যেহেতু আজকে ওর হলিডে ছিল, আশা করছি কালকের দিনটা ওর অফিস আছে বাট অফিসের বাদে বাকি সময়টুকু একসাথে আমরা কাটাবো, একসাথে বিভিন্ন জায়গায় ঘুরবো। আজকের দিনে অনেক ঘুরেছি এবং প্রোগ্রাম শেষ করে হয়তো আবার বের হবো। আর এই যে টেলিফিল্মটা প্রচারিত হতে যাচ্ছে আগামীকাল রাত 11:30, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আমরা প্রত্যেকেই আমাদের ভালোবাসার মানুষের কাছে আসলে অনেক ধরনের কমিটমেন্ট করি। দেখা যায় যখন সম্পর্কটা একদম শুরুর দিকে থাকে, যদি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে না, বিশেষ করে যখন আমরা কাউকে ভালোবেসে বিয়ে করি বা ভালোবাসা থেকে বিয়ের সম্পর্কে একটা কমিটমেন্টে আসি, তখন অনেক কিছু কিন্তু আমরা বলি, মেয়েরাও বলে ছেলেরাও বলে যে হ্যাঁ আমি তোমার সাথে এইভাবে চাঁদনি রাতে সময় কাটাবো, জ্যোৎস্না রাতে বসে থাকবো, সমুদ্রের পাড়ে ঘুরতে যাব। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আমাদের স্বাভাবিক সবার জীবনে এত ব্যস্ততা থাকে, একটা পর্যায়ে যেয়ে কিন্তু আমরা ওই কমিটমেন্টের জায়গাগুলো থেকে হয়তো ইচ্ছাকৃতভাবে না কিন্তু অনিচ্ছাকৃতভাবে সরে যেতে বাধ্য হই। দেখা যায় যে পারি না, আমাদের এত সবার প্রেশার থাকে কাজের, কিন্তু সবারই আসলে চেষ্টা করা উচিত বা এটা মনে রাখাটা উচিত যে না, আমরা যে কমিটমেন্টের একটা জায়গা থেকে একটা সম্পর্ক শুরু করেছি, সবকিছুর বাইরে এসে ওই জায়গাটা কিছুটা হলেও বছরে 2টা দিন 3টা দিন তো একটা স্পেশাল দিতে সবাই করে, তা না, মাঝে মাঝে একটু সময় করে স্পেশাল ডে ছাড়াও পরিবারকে সময় দেওয়া, এটা যদি একটু মেইনটেইন করে, এবং এই মেসেজটাই আমরা এই নাটকটাতে আসলে এই টেলিফিল্মটাতে আমরা দিয়েছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই যে এত রঙিন বসন্ত এসেছে, এই রঙে যাতে আপনার জীবনটা রাঙিয়ে যায়, এই থাকবে আমাদের শুভকামনা আপনার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আর দর্শকদেরকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSEC ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।